বা যে শিশু জন্মালো সেই উৎসবে মিষ্টি দেবেন, বিয়েতে মিষ্টি খাওয়াবেন, কিন্তু মিষ্টিকে ব্রাত্য করে রাখছেন। মিষ্টি একটা ক্ষুদ্র এবং কুটির শিল্পের আওতায়, কিন্তু সেই মর্যাদা আমরা সরকারের কাছে পাচ্ছি না বা সহযোগিতা পাচ্ছি না। এই মিষ্টি শিল্পকে যদি সরকারি সহযোগিতা করা যায়, যদি সরকার আমাদের এই আধুনিক যন্ত্রাংশ বা অন্যান্য কিছু আমাদের সাহায্য করে, সবাইকার ক্রয় ক্ষমতা নেই, লাখ লাখ টাকা দিয়ে মেশিন কিনে মেশিনাইজ করবে, জিনিস ভালো প্যাকেজিং করবে, দেবে, এর জন্য সরকারি সহায়তা দরকার। আমি বলছি না সরকার সমস্তটা করে দিই, সরকার রাস্তা দেখা, তুমি 1 লাখ টাকা ভালো, আমি 5 লাখ টাকা ঋণের ব্যবস্থা করব, স্বল্প কিস্তিতে যে ঋণটা নেওয়া যেতে পারে। আমার মনে হয় পশ্চিমবাংলা আমাদের সমিতিভুক্ত যারা আছেন তারা প্রত্যেকেই এই ব্যাপারে সরকারের সঙ্গে সহযোগিতায় লিপ্ত হবেন। আমি তাই আপনাদের যারা সরকারি অফিসাররা এখানে উপস্থিত আছে তাদের মাধ্যমে আমি সরকারকে একটু বার্তা দিতে চাই যে মিষ্টান্ন শিল্পকে অবহেলা করবেন না। এই শিল্পকে যদি সরকারি মদত করা যায় তাহলে এটা রপ্তানিযোগ্য হবে। রপ্তানিযোগ্য করার জন্যে সরকারি সহযোগিতা প্রয়োজন, আর রপ্তানি হলে আমাদেরও যেমন আয় বাড়বে, সরকারেও তো হবে, সরকারও তো রেভিনিউ পাবে। কিন্তু এটাকে ওই বললাম ব্রাত্য করে রেখেছেন, আর খালি খোঁচা দেবার বেলা আসছে। আজকে সমস্ত ব্যাপারে আমরা যে কোনো জায়গায় যে কোনো লাইসেন্সের ব্যাপারে আমাদের এত বেগ পেতে হচ্ছে যেটা সহনীয় নয়। এর জন্যই তো মানুষ, এই গ্রাম বাংলার মানুষ, মফস্বল শহরের মানুষ এড়িয়ে যান লাইসেন্স করতে। কেন জিএসটি রেজিস্ট্রেশন হয়নি তার জন্য দায়ী সরকার, আমরা নয়। তার কারণ জিএসটির এমন ফেসাজাল তারা আগেই ভয় পাচ্ছে। তাদের শেখান, তাদের বোঝান জিএসটি রেজিস্ট্রেশনের আওতাভুক্ত হলে কোনো অসুবিধে নেই, কি কি সুবিধে হতে পারে। এইসব জিনিসগুলো আপনাদের কাছে আমার নিবেদন রইল, আপনাদের তরফ থেকে যাতে সরকারের কাছে এই বার্তাটা যায়। সরকার যদি ওয়াকিবহল হন তাহলে আমাদের ব্যবসা, আমাদের এই শিল্পের খুব উন্নতি হবে। ব্যক্তিগতভাবে কারণ নয়, সামগ্রিকভাবে সারা পশ্চিম বাংলার মিষ্টান্ন শিল্প, যেখানে 20-30 লাখ লোক জড়িয়ে আছে, পরিবার চলছে। আর মিষ্টান্ন শিল্পে আপনাদের জানিয়ে রাখি, মিষ্টান্ন শিল্পে এখন বেতন কম নয়। আর শহর অঞ্চলে অনেক জায়গায় যেমন সরকারি কর্মচারীরা পান পিএফ, ইএসআই, গ্র্যাচুইটি, বোনাস, এভরিথিং আমরা পে করি। তাহলে বলুন তো কিসে কম আছি আমরা? সব রকম নিয়ম মানছি, অথচ আমাদের হেনস্থা করা হচ্ছে।